গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। আজকে একটু বেলাতে ঘুম থেকে উঠেছি, কাজও দেরিতে হবে। আর কালকে মাকে নিয়ে এসেছি, সকাল সকাল মা আর আমি একসাথে চা খেতে বসেছি। আবার কদিন তোমরা আমার ব্লগে মাকে আর আমাকে একসাথে দেখতে পাবে। এই যে মা বসে আছে এখানে, আর এই যে চা নিয়ে চলে এসেছি। এখন দুজনে মিলে একটু চা খাবো। চা খেয়ে তারপর টিফিন কি করব সেটা চিন্তা করব। সকালে টিফিন এখানে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলুর তরকারি হচ্ছে আর পরোটা ভাজবো। বেলা হয়েছে 10:45 বেজে গেল। আর তোমাদের দাদা চলে এসছে বাজার নিয়ে। এই যেখানে সমস্ত বাজার, মাংস সমস্ত নিয়ে এসেছে। নিচে আছে সবজি বাজার, এখানে মাছের মাথা, তারপরে হচ্ছে রুই মাছ, এখানে মায়া মাছ আনছে। মা একটু ছোট মাছটা ভালোবাসে খেতে, তার জন্য নিয়ে এসছে মায়া মাছ। এখানে ভোলা মাছ, চিংড়ি মাছ, আর এখানে আছে খাসির মাংস। আজকে ভাবছি একটু পোলাও করব। আর এই যে এখানে নিচে সমস্ত সবজিগুলো পড়ে রয়েছে। আগে টিফিন করে তারপর মাছ টাছ ধুতে যাবো। আর এখানে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। মা আর আমি খাবো শুধু পরোটাটা। তারপর মাংসটাও চাপিয়ে দিয়েছি। মাংস হবে শুধু, আর হচ্ছে পোলাও হবে, আর একটু বেগুনি ভাজা হবে। তোমাদের দাদা পোলাও হলে বেগুনিটা খেতে চায়। আর পোলাওটা করলাম মার জন্যে, মা ভীষণ ভালোবাসে পোলাও খেতে, তাই ভালো আজকেই করি। তোমাদের দাদাও বাড়িতে আছে, খেতে পারবে। আর বেশি কিছু তো রান্না ছিল না, তাড়াতাড়ি হয়ে যায় পোলাও করলে। আর এখানে দেখো পোলাওয়ের চাল আমি একদম পুরো মাখিয়ে রেডি করে রাখছি। আর পাশের ওভেনে বসিয়ে দেবো পোলাওটা। তারপর রান্না হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছিলো। তোমাদের দাদা বসে পড়েছিল, আর আমার বোনের বড় এসেছিলো, ওকেও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আবার সন্ধেবেলায় একটু এসেছিলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে আমার গঙ্গা জলটা ফুরিয়ে গেছে, একদম মানে ছিল না গঙ্গা জলটা, তার জন্য আনতে হবে বলে তোমাদের দাদা আর আমি হচ্ছে চলে গেছিলাম ওখানে। আর কি ভালো লাগছিল গঙ্গাটা। আর ওইখানে আরেকবারও নিয়ে এসেছিলাম, তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম। এখানে মা সিদ্ধেশ্বরীর একটা মন্দির আছে গঙ্গার ধারের এখানে, আর বাবা ভোলানাথেরও মন্দির আছে। ভীষণ ভালো লাগে এখানে আসলে। মায়ের পুজোটাও হচ্ছিল, এখানে ঠাকুরমশাই বসেছিল। তারপর মায়ের মন্দিরের ওখানে একটু গেলাম, মাকে দর্শন করলাম, আর তোমাদেরকেও আর একবার দেখিয়ে দিলাম। এখানে পুরোহিত মশাই বসেছেন এখানে পুজো করতে। তারপর বাড়ি ফেরার পথে একটা নার্সারি পড়েছিল। নার্সারিটা অনেক বড়, জানতাম না, এই প্রথমবার আসলাম এই নার্সারি। তার এখানে অনেক ধরনের ফুলের গাছও রয়েছে। সব গাছের নামও আমি সঠিক জানি না। আর কিছু আমি শীতের গাছও নিলাম, জানোই তো আমার গাছের ভীষণ নেশা। তাই তোমাদের দাদা আমাকে নিয়ে গেল ভেতরে, বললো চলো এখানে অনেক ধরনের গাছ আছে, ফলের গাছও রয়েছে বিভিন্ন। অনেকে এসছে এখান থেকে হচ্ছে তোমার ফুল গাছ নিতে। আর জানো তো এখানে অনেক সারও পাওয়া যায়। আর এখন বাড়িতে চলে এসেছি, এখনো চেঞ্জও করিনি। তোমাদের দাদা বললো একটু চা করো, চা খাবে, তাই চা করলাম। আর চা খেয়ে বেরোলো, আর আমি আর মা বসে একটু চা খাচ্ছি। আর রাত্রের খাবার তো সব করাই আছে, পোলাও মাংস সবই রয়েছে করা, ওটাই রাত্রিবেলায় খাবে সবাই। আর নার্সারিতে গেছিলাম, কিছু গাছও কিনেছি, টব কেনা হয়েছে। সবটাই তোমাদের পরে ব্লগে দেখাবো, কারণ ব্লগটাকে আর বড় করব না। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো।